পুলিশকে নিক্ষেপ করে মাদ্রাসার শিক্ষকগণ যারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন, তাদের যে দাবিটি ছিল জাতীয়করণ করতে হবে তাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে, সেই জাতীয়করণের দাবিতে তারা বেশ কিছুদিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করে আসছিলেন। ঠিক আজকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন হয়ে এই প্রেস ক্লাবের পাশে যে সচিবালয়ের যে গেটটি রয়েছে সেই গলির মুখে তারা সচিবালয়ের সামনে আসার জন্য এখানে জড়ো হয় এবং ঠিক এখানে পুলিশ অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেয় এবং একটি ব্যারিকেড তৈরি করে। ঠিক এক পর্যায়ে পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সাথে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এখন যেটি দেখা যাচ্ছে এদের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ তারা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে তাদেরকে এখান থেকে চলে যেতে বলছেন। বেশ কিছুক্ষণ ধরে এই সচিবালয়ের যে গেটটি রয়েছে প্রেস ক্লাবের পাশ দিয়ে যে গলিটি গেছে সেই গলিটির মুখে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ, যাতে করে তারা এই সচিবালয়ের দিকে প্রবেশ করতে না পারে। তবে বেশ কিছুক্ষণ জল কামান নিক্ষেপ করে এবং পরবর্তীতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এখানে কয়েকজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। আমাদেরকে সাউন্ড গ্রেনেড পাচ্ছে, আমাদেরকে বোমা বিক্রি করছে, জল কামান দিচ্ছে। আমরা কি দেশে লেখাপড়া করে শিক্ষিত হয় নাই? আমরা কি শিক্ষা প্রতিষ্ঠান কি না পড়াশোনা করে হয়? সরকার বলে আমাদের প্রতিষ্ঠান নাই, তাহলে কেন আমাদের জন্য ভয় দেয়? কেন আমাদের জন্য ভয় দেয়? আজকে আমাদের প্রতিষ্ঠান দিতে হবে, বাংলাদেশের মাটি থেকে চিরতরে আপনাদের মুক্তি দিতে হবে। আমাদের 50 বছরের ট্যাক্স জমির শতাংশ আবার দিতে হবে। 40% করে জমি নিছে, এই জমির মূল্য সরকার দিতে হবে। সরকারি রেজিস্ট্রেশনে জমি নিছে, সেটা আমরা বিক্রি করতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। আমাদেরকে প্রতিষ্ঠান দিচ্ছে না, এরা আমরা রাস্তায় আসলে আমাদেরকে মারবে। কেন মারবে? আমরা কি দিল্লি প্রতিষ্ঠান চাই বলে এদেশে গানের শিক্ষক নাই, বিপিএনের শিক্ষক নাই? গানের একজন শিক্ষকের 65,000 শিক্ষক গান নিবে, সেখানে কেন 50,000 শিক্ষকদের বেতন দিতে পারে না?
কেন দেখেন আমাদেরকে জল কামান দিয়ে ভিজিয়ে দিছে কেন হয় আমাদের প্রতিষ্ঠান দেয় আজকে যে পুলিশ আমাদের অত্যাচার করছে তারা বেতন পায় তারা বেতনের বিনিময়ে আমাদেরকে মারছে আমরা কি পাই এই কাজটা শুধু একটা এনআইডি কার্ড আমরা সেটা চাই না হয় রাষ্ট্র আমাদেরকে প্রতিষ্ঠান দিবে নয় প্রতিষ্ঠান বিলুপ্ত করবে যত সারা বিশ্বের কাছে বলবে যে এই দেশে সকল দেখতে দেয় মাদ্রাসা রোহিঙ্গা তাহলে আমরা কিছু না কিছু পাবো কারণ রোহিঙ্গাদেরকে সারা বিশ্ব সহযোগিতা করে আমাদেরকে কেউ কেন করে না কেন করে না আজকে বুঝানো ছিল কেন পুলিশ আমাদেরকে অত্যাচার করবে এই পুলিশ রাষ্ট্রের বেতন পায় আমাদের কি অধিকার নাই আমাদের বলে প্রতিষ্ঠান নাই তাহলে কেন পানিতে মারা দেয় কেন তারা বই দেয় কেন বই দেয় আমাদেরকে ভয় দেয় বইয়ের টাকা কাগজ টাকা কি কাগজের নয় কেন সেটা দিতে পারে না আজকে আমাকে টাকা দিয়ে মেলে দিচ্ছে আমি বলে গেছি হয়তো দেখেন কেন আমাকে একবার দুইবার হাতে দিছে কেন এই কারণে আমরা আজকে 11 দিন যাবত প্রেসিডেন্ট সামনে বসে আছি আমাদের আমরা যখন শান্তিপ্রিয় ভাবে মিছিল নিয়ে সচিবালয় প্রবেশ করার চিন্তা ভাবনা করেছিলাম ঠিক সেই মুহূর্তে এই সরকারি লড়াইয়ের বাহিনী আমাদের উপরে লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে করার সাথে সাথে স্থান পর্যন্ত নিক্ষেপ করেছে যার বাস্তব প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি আমরা মানুষ না এই পৃথিবীর অন্য কোনো জানোয়ার কিংবা অন্য ইবতদায়ী মাদ্রাসার শিক্ষকগণ কথা বলছিলেন তারা যেটি বলছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে তারা এখানে অবস্থান করছিলেন ঠিক পুলিশ তাদেরকে এসে জলকামান নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তারা যেটি অভিযোগ করছেন এবং ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানে এই রাস্তাটির যান চলাচল বেশ কিছুক্ষণ ধরে বন্ধ ছিল এই মাত্রই এই যান চলাচলটি আবার সচল করা হলো এই প্রেস ক্লাবের সামনে থেকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি এই মাত্রই সচল করা হলো যানবাহন চলাচল করছে এখন যেটি দেখা যাচ্ছে যে পুলিশ তারা অবস্থান নিয়েছেন এবং মাদ্রাসা শিক্ষকরা তারা এখানে তাদের যে একটি দাবি যে জাতীয়করণের দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সেই মুহূর্তে তারা যখন একটি মিছিল নিয়ে তারা এই সচিবালয়ের পাশের যে গেটটি রয়েছে সেই গেটের মুখে তারা অবস্থান নেয় ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদেরকে সরে যেতে বলে ঠিক সেই মুহূর্তে যখন এই মাদ্রাসা শিক্ষকরা তারা যখন এখানে এসে দাঁড়ায় এবং তারা এখানে দাঁড়িয়ে থাকে ঠিক সেই মুহূর্তে শিক্ষকদের এই এখান থেকে ছত্রভঙ্গ না হয়ে এখানে দাঁড়িয়ে থাকে অর্থাৎ সেই পাশে সচিবালয়ের সামনে দাঁড়িয়ে থাকে ঠিক সেই মুহূর্তে পুলিশ জল কামান নিক্ষেপ করে এবং পরবর্তীতে তাদেরকে ধাওয়া